আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে। এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং ৫ টাকা ১০ টাকা দান করলে ঠিক হবে কিনা? একটা সিজন আসলে বাংলাদেশে গেইটের আর অভাব হয় না। বিশ্বনবী ১৪০০ বছর আগে এই ওরসের বিরুদ্ধে মুসলিম শরীফে হাদিস বলেছেন, সেই হাদিসগুলো মুসলমান মানে না। হুজুর বলেছেন কেন কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করবা না। আবার ওরস কোত্থেকে এসেছে কোন একটু খবর নিতে চায় না। ওরস করা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে? ফারহানার আপনি প্রশ্ন করেছেন ওরস করা কতটা শরীয়ত সম্মত, এটা কি বিদআত? ওরসের খাবার খাওয়া যাবে কিনা? আর আপনার ইমান নিয়ে যারা খেলবে তাদেরকে একটু বাড়ি দিয়েও দেখবেন না। এই যে ওরসের গেট, এই সবগুলো হলো ইসলাম বিরোধীদের গেট। এখানে যাবেন ইমান ধ্বংস হবে, ঠিক কিনা? ওরস শব্দের অর্থ হলো মিলন হওয়া। যেরকম কি হওয়া? মিলন হওয়া। কতকগুলা পীর ফকির তারা বলে যে ওরসের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে মিলন হয়। কিছুই হয় না। নাউযুবিল্লাহ কেন, সুবহানাল্লাহ। পীরদের মৃত্যুবার্ষিকী কি বলে জানেন? কে বলতে পারেন? ওরস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা প্রায় ৮ জন আলেমের কাছ থেকে জেনে নেব যে ওরস করা যাবে কিনা, ওরসে টাকা পয়সা চাউল গরু ছাগল দান করা যাবে কিনা। এ ব্যাপারে আমরা বিস্তারিত শুনবো আলেমদের কাছ থেকে, এবং আলাউদ্দিন জিহাদি কি ভুল ব্যাখ্যা দিচ্ছে আমরা সেটাও শুনবো, এবং সর্বশেষ আমি কয়েকটা কোরআন আয়াত আপনাদেরকে দেখাবো কেন ওরস করা যাবে না, কেন মাজারে দান করা যাবে না। চলুন আলেমদের বক্তব্যটা শুনে আসি। আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে। এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং ৫ টাকা ১০ টাকা দান করলে ঠিক হবে কিনা? ভাই, কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে সুন্নাত আমল। এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গায় জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান। সকল কবরস্থানই মাজার। মাজার শব্দের অর্থ কি ভাই? যেই জায়গায় মানুষ জিয়ারত করতে যায় সেটার নাম কি? মাজার। এখন আমরা বানায় নিয়েছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজার অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না। আমরা শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না। তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া, তার কাছে তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক। সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? ৫ টাকা ১০ টাকা কেন, ১ টাকাই বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোন নেককার বান্দা, কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারও না, তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গায় বাইরে ৫ টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোন সিস্টেম আছে ভাই? নাকি কবরের যারা, মাজারের যারা খাদেম আছে তারা পয়সা করে দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয়? না, এরকম কোন সিস্টেম আছে? বরং কি হয়, এটা গাঞ্জা খায়। এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, তাদের বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে। এমনকি যদি ভালো কাজের জন্য করে, সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে। পয়সা ঠিকই লাগে। ১ নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতা ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসারে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি নামাজ, আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে আর বসে লম্বা সময় থেকো না, নফল টফল সব শেষ করে এবার যে তুমি রুজিতে নেমে যাও, আর আপনি এখানে মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বসে আসেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি। অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি বাটপারি করতে সহায়তা করা। আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই? কিভাবে আশা করেন? হ্যাঁ, আপনি কোনো গরিব মানুষ দাঁড়িয়ে আছে, তাকে ২-৪টা পয়সা দেন, কোন অভাবী মানুষকে পয়সা দেন, ওই মাজারে কি দুঃখে আপনি দিবেন? যিনি সাহিত্য আছেন তার সম্মানে দিবেন, তো তার সম্মানে তার তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ এর সওয়াবটা তাদেরকে পৌঁছায় দেন। ওই গাঁজা করলে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, যে মোরগ একটা দেয়, ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওইটা আবার বিক্রি করে, আবার ওইটাই আইসা দেয়, কুমিরের সামনে দেয়। কুমির তো খাই না, ওইটা একটু ধরে ওই মালিকের খুশি করে দেয়, এরপর নিয়ে আবার ওইটা বেচা দেয়। এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা হইতেই থাকে। দেখেন না আপনারা এই সমস্ত ভিডিও?
অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া, মাজারে যারা খাদেম আছে তাদেরকে, এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না, অনেক বোনরা জানেন না, বুঝেন না, তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন, তারা ভুল করেন, তাদেরকে আমরা বোঝাবো, আঘাত নয়, আক্রমণ নয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গোলাম আল্লাহর, কোনো মাজারওয়ালার না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। ওরস শব্দের অর্থ হলো মিলন হওয়া। যেরকম কি হওয়া? মিলন হওয়া। কতকগুলা পীর ফকির তারা বলে যে ওরসের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে মিলন হয়। কিছুই হয় না। নাউযুবিল্লাহ কেন? সুবহানাল্লাহ। পীরদের মৃত্যুবার্ষিকী কি বলে জানেন? কে বলতে পারেন? ওরস। ওরস মানে হলো বিবাহ, আর পীরের মৃত্যু দিবস। আবার পীরের মৃত্যু দিবসকে ওরস কেন বলা হলো? রহস্য, এই ধর্মীয় রহস্য, বিদাতি ধর্মীয় রহস্য। আরবিতে ওয়াফাত বলা হয়, না হয় মত বলা হয়, তাহলে বলতেন যে মৃত্যু দিবস, মৃত্যুবার্ষিকী, এসব বলতেন। কিন্তু একে বলা হলো ওরস। কেন ওরস বলা হলো? ওরস মানে বিবাহ শাদী। বিবাহ শাদী হলে কি হয়? আজকে বিবাহ শাদী হয়েছে, তাহলে রাত্রে কি হবে? যুবক যুবতীর, ওই যে স্বামী স্ত্রীর নতুন যে বর আর কনে, এদের কি হবে? বাসর হবে, বাসর রাত। হ্যাঁ, পীরে কিবলারা যখন মারা যায় তখন আউযুবিল্লাহ, আল্লাহ সম্পর্কে তাদের বেয়াদবি, গোস্তাখি, বেয়াদবদেরকে আল্লাহ মাফ করবেন না। তারা মনে করে যে আল্লাহর সাথে তাদের বাসর হয়, সাক্ষাৎ। আউযুবিল্লাহ। ওরস শব্দটা এই যে ব্যবহার হয়েছে মাজার কেন্দ্রিক, এই ব্যবহারের মধ্যে আশ্চর্য কথা। ওরস মানে হলো উৎসব করা। যেমন আরিস, যে দুলা মিয়া যখন তার বিয়ের ফাংশন হয়, ওরস বলে আরবিতে। বিয়ের অলিমার ফাংশন টাংশন যে আনন্দ ফুর্তি বলে, এটা বলে ওরস। কবরের মধ্যে ওরস কি জন্য আসলো? ওরস শব্দের অর্থ হলো উরসুন, আরবিতে বলা হয় আপনার নববধূ, আপনার নতুন বরকে ওরস বলা হয়। বিবাহের প্রাথমিক অনুষ্ঠানগুলোকে ওরস বলা হয়। আমাদের দেশে যে বিভিন্ন ওরস হয়ে থাকে, এটার সাথে আপনার সেই ওরসের মিল কি রয়েছে আল্লাহু আলাম। তবে এই সমস্ত ওরসে আপনার যাওয়া, সেখানে গমন করা, সেখানে থাকা, সেখানে আপনার কেনাকাটা করা, এগুলো কোনোটাই জায়েজ নাই। ওরস করা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে? কোনো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে সেখানে কোনো প্রকার আনন্দ ফুর্তি, এটা জাহিলি কর্মকাণ্ড। এটা ইসলামিক কোনো কর্মকাণ্ড না। ইসলামী শরীয়তে জায়েজ হওয়ার কোনো কারণ নেই। প্রথমত মাজার কেন্দ্রিক এই সমস্ত কার্যক্রমগুলোতে শিরক থাকে, বিদআত থাকে, বহু হারামের উপস্থিতি থাকে। সেই কারণে এগুলো সম্পূর্ণ নাজায়েজ গুনাহ এবং সুস্পষ্ট এবং পরিষ্কার হারাম। যার কারণে এই জন্য কোনো অবস্থাতেই আপনার আমাদের জন্য এই কাজগুলো করা জায়েজ হবে না। অর্থাৎ ওরস করা এবং ওরস কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলো কোনো অবস্থাতেই যেন না হয়। একজন ইমানদার হিসাবে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা সিজন আসলে বাংলাদেশে গেইটের আর অভাব হয় না। বিশ্বনবী 1400 বছর আগে এই ওরসের বিরুদ্ধে মুসলিম শরীফে হাদিস বলেছেন, সেই হাদিসগুলো মুসলমান মানে না। হুজুর বলেছেন, কারো কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করবা না। আবার ওরস কোত্থেকে এসেছে কোন একটু খবর নিতে চায় না। চাউল কিনতেও তো 10টা দোকান বাছাই করি, ঠিক কিনা? কথা বলেন না কেন? চাউল কি এক দোকান থেকে কিনি? আর আপনার ইমান নিয়ে যারা খেলবে তাদেরকে একটু বাড়ি দিয়েও দেখবেন না। এই যে ওরসের গেট, এই সবগুলো হলো ইসলাম বিরোধীদের গেট। এখানে যাবেন, ইমান ধ্বংস হবে, ঠিক কিনা? এত পয়সা তারা করতে পায়, সারা দেশে পোস্টার আর পোস্টার, তাদের গেট আর গেট। ইসলাম বিরোধীরা তাদেরকে সাহায্য করে। ওরস মানে হলো বাসর ঘর। এই যে কবরে যাদের জন্য সুন্দর হয়ে যাবে, মোমেনদের জন্য কবর থেকে আওয়াজ আসবে, নুম কানুমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায়, তুমি আমার কবরে মোমেন সেরকম তুমি ঘুমাও। ওরস শরীফ কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? ওরস মানে বিবাহ, ওরস মানে বিবাহ, ওরস শরীফ মানে বিবাহ শরীফ। আপনারা বলবেন যে তাহলে এটা আবার কি? আসলে এর ভিতরে মারেফতের ভেদ কথা আছে। আমরা মনে করি, বিশ্বাস করি আল্লাহর ওলি দুনিয়াতে আল্লাহর সাথে প্রেম ছিল, কিন্তু মিলন হয়নি। বাসর ঘরে যেমন দুইজনের মিলন হয়, ওলি মরে যে কবরে যেদিন মরেছেন ওই দিন প্রেমিকের সাথে আশেকের সাথে মিলন হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। আমরা বিবাহ বার্ষিকী করি, এজন্য ওরস কিন্তু মৃত্যু দিনে হয়। কথা বোঝেননি? বিবাহ বার্ষিকী, জি, এটা স্বভাবতই এটা আমাদের বানোয়াট বেদাত। তবে এর কিছু সুবিধা আছে। আমি যদি একটা ওরস এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওরসে কেউ হাসে না খালি হাতে, ঠিক না ভাই? এটাতে কি উপকারী এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওরস এবং জিয়াফতের মধ্যে পার্থক্য কি? ওরস হলো আশেক ও মাশুকের মিলন। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক আমার আল্লাহ। আল্লাহর ওলি ইন্তেকালের মাধ্যমে আল্লাহর সাথে যে মিলিত হয়েছেন, ওই মিলনটাকে বলা হয় আরুস।
আরুস আশেক মাশুকের মিলন। যারা উরুস শব্দটাকে প্রথম ধাক্কায় বাসর করে নিয়ে যান, তাদের যেমন দৃষ্টিভঙ্গি তেমনই বলে থাকেন, যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা। তুমি এক দৌড়ে বাসর করে যাও কেন? তোমার খালি বাসর করে নিয়ে চিন্তা কেন? উরুস শব্দের অর্থ বাসরঘর, ফুল সজ্জা হয়। উরুস শব্দের অর্থ আশেক মাশুকের মিলনও তো হয়, আল্লাহ এবং আল্লাহর ওলির মিলনও তো হয়। তোমার ওই দিকে অর্থটা নিচ্ছ না, তুমি শুধু দৌড় দিয়ে বাসর করে চলে যাও। এটা হলো যার ভিতরে যা ফাল দিয়ে উঠে। উরুস এটা হলো আশেক ও মাশুকের মিলন। ইন্তেকালের মাধ্যমে আল্লাহর ওলি আল্লাহর সাথে মিলিত হয়েছে নৈকট্যের বিচারে। এটা হলো আরুস। সেই আরুস উপলক্ষে বিভিন্ন নেক আমল করা হয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আজিজিয়ার মধ্যে আরো কয়েকটা কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং দেওবন্দের সব আলেমদের আকাবিরিনদের শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনারা সবাই এই ব্যাপারে ফতোয়া প্রদান করেছেন যে আল্লাহর ওলিদের আরুস বা উরুস অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, বিভিন্ন নেক আমল, ফাতিহা, কুলখানি, জিয়াফত, দোয়া, এটা আমুত্তাম, এই সবগুলি কাজ হলো মুবাহ, বৈধ, জায়েজ, সওয়াবের কাজ। আপনারা এগুলি করতে পারবেন। তবে উরুসের নামে নারী পুরুষ একসাথে নাচানাচি, ফালাফালি, গাজার আসর দেওয়া, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা জায়েজ নয়, এটা সম্পূর্ণ হারাম। যেটা হারাম ওটা বয়কট করেন, যেটা হালাল সেটা গ্রহণ করেন। আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। দিনে ভাই বোনেরা, আপনারা দেখলেন সর্বশেষ আলাউদ্দিন জিহাদিও স্বীকার করলেন যে ওরস হচ্ছে আশুক মাসুকের মিলন। মানে আল্লাহর ওলি মারা গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বা মিলন হবে, এটাকে তারা ওরস বলেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা কি আল্লাহর সবচেয়ে বড় ওলি নন? তাদের কবরে কেন ওরস হয় না? ভণ্ড আলাউদ্দিন জিহাদির কাছে আমার প্রশ্ন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরস কয় তারিখ হয়? তো আপনারা তো ইমাম আবু হানিফার অনুসরণ করেন, হানাফি মাযহাবের। আচ্ছা আপনারা বলেন তো ইমাম আবু হানিফার ওরস কোন দিন হলো? ইমাম আবু হানিফার ওরস কয় তারিখ হয়? একটু আলাউদ্দিন জিহাদি আপনি বলবেন তো। বিজ্ঞ আলেমরা সবাই বলছে যে ওরসের মাজারে যাওয়া, কেনাকাটা করা সবগুলোই নাজায়েজ, হারাম, মাজারে দান করা যাবে না। দেখেন কবরে যে ব্যক্তি আছে সে ব্যক্তির কাছে আপনি কেন চাইবেন? তারা তো শুনতেই পায় না। আপনারা যদি সূরা ফাতিরের 22 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন যারা কবরে আছে তুমি তাদেরকে শোনাতে পারো না। আমাদের নবীকে আল্লাহ বলছেন যে তুমি যারা কবরে আছে তুমি তাদেরকে শোনাতে পারো না, সূরা ফাতিরের 22 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলেছেন সূরা নমলের 80 নম্বর আয়াতে বলেন তুমি মৃতদেরকে শোনাতে পারবে না, সূরা নমল 80 নম্বর আয়াত। আল্লাহ বলেন মৃতদের সামনে পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত। দেখেন মৃতদের সামনে পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত, সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সূরা রুমের 52 নম্বর আয়াতে বলেছেন তুমি তো মৃতকে শোনাতে পারবে না, বধির কেউ শোনাতে পারবে না। দেখেন আল্লাহ ঠসা বধিরের সঙ্গে মৃত ব্যক্তিকে তুলনা করেছে। আল্লাহ আমি কয়েকটা আয়াত দেখালাম, সূরা ফাতিরের 22, সূরা নামলের 80, সূরা রুমের 52, সূরা মুমিনুনের 100, 4টা আয়াত আপনাদেরকে দেখালাম যে মৃত ব্যক্তি শুনতেই পারে না। এই কবরে যে ব্যক্তি রয়েছে সে তো শুনতেই পারে না। আমরা কেন তার কাছে দোয়া করব? আল্লাহ ছাড়া কারো কি ভালো মন্দ করার কিছু ক্ষমতা রয়েছে? একদমই নেই। যদি মৃত মানুষ যদি আমাদের কিছু উপকার করতে পারতেন তাহলে তো আমরা হজে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে কিছু চাইতে পারতাম, কিন্তু সেটা কি বৈধ? নাজায়েজ, হারাম, শিরিক। আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু যাওয়া যায় না। আমরা সূরা ফাতিহার আয়াতে বলিনি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই কাছে, আর কারো কাছে নয়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনারা শিক্ষিত মানুষ। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। এই ওরসের ভণ্ডামি শিরকি অনুষ্ঠান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।